আপনারা জানেন বিগত 9 তারিখ রাত্রিরে আমাদের একজন ডাক্তার আমাদের স্টুডেন্ট আরজি কর হসপিটালে আক্রান্ত হয়েছিল, ধর্ষণ হয়েছিল এবং মৃত্যুবরণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে আপনারাও দেখেছেন যে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ইন্ডিয়ার সব জায়গায় সোচ্চার হয়েছে মানুষজন। বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন সংস্থা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সেই জন্য আমরা আইএমএ অল ইন্ডিয়া কমিটি ওরা ডিসাইড করেছে যে যাতে এই ধরনের ঘটনা আর না হয়, এটার প্রতিবাদ করার জন্য আমরা আমাদের সলিডারিটি দেখানোর জন্য আমরা এই 24 ঘন্টার সিজ ওয়ার্ক করেছি আজকে। আমাদের সেটার সঙ্গে আমরা জিবি হসপিটালেও তাই করেছি। আজকে আমরা আউটডোর আমাদের বন্ধ আছে, কিন্তু ইমার্জেন্সি পরিষেবা যেহেতু আমরা মানুষের জন্য আমরা ইমার্জেন্সি পরিষেবা বন্ধ করছি। আর আইএমের যে এই অনুষ্ঠান বা এই প্রতিবাদ, এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখব। আর আজকে বিকালে আমরা আইএমএ হাউসের সামনে থেকে একটা র্যালি ব্যবস্থা করেছি। সেখানে আমাদের বিভিন্ন সংস্থা, আমাদের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন প্রাইভেট অ্যাসোসিয়েশন ওরা আমাদের সঙ্গে থাকবে। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আপনাদের আশা করব যে এ ধরনের ঘটনা যাতে আর না হয়। আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের ডাক্তাররা আক্রান্ত হচ্ছে, আমরা আগেও অনেকবার এই ব্যাপারগুলো নিয়ে অনেকবার ধর্ণা দিয়েছি বা বসেছি, কিন্তু মানুষের আসল কালপিট ধরা পড়ে না। সেই জন্য আমাদের আশা থাকবে আমাদের নিয়ম কানুনগুলো যেটা আমাদের ল আছে এগুলো যাতে স্ট্রিনজেন্ট হয়, আরও শক্ত হয়। আর আমরা দেখছি যে আমাদের পুলিশকর্মী বা তারাও আমাদের আরজি কর হসপিটালের ঘটনায় আমরা দেখেছি যে ওরাও আমাদের সাথ দিচ্ছে না। সেই জন্য আমি আবারও বলবো যে আমাদের ত্রিপুরার সরকার যাতে আমাদের কাছে থাকে, আমাদের জনগণ যাতে আমাদের পাশে থাকে, যাতে আমরা সুস্থ পরিষেবা দিতে পারি। এই কর্মসূচি কতদিন চলবে বা কতক্ষণ চলবে? আমরা এজিএমসি টিচার্স ফোরাম, আমাদের স্টুডেন্ট ফোরাম, আমাদের আইএমের স্টেট ব্রাঞ্চ আমরা একসঙ্গে মিলে, প্লাস আমাদের স্বাস্থ্যকর্মীরা, বিভিন্ন অংশের লোকরা আমাদের সঙ্গে আছে। মানে এই কর্মসূচিটা কতক্ষণ চলবে? আমরা 24 ঘন্টার জন্য এই সিজ ওয়ার্ক থাকছে। আউটডোরে বন্ধ থাকবে পরিষেবা, ইমার্জেন্সি আমরা স্পেশালভাবে আমরা খোলা রেখেছি। আমাদের যারা আজকে ডিউটিতে আছে আমরা আরও রিএনফোর্স করেছি, যাতে আমাদের পিজিরা বা আমাদের ডাক্তাররা যারা সুস্থ পরিষেবা দেয় ওরা এখানে আছে। কোনো অসুবিধা হলে মানুষের কাছে আমরা আছি। ওয়ার্ডের পরিষেবাও কি বন্ধ থাকবে? ওয়ার্ডের পরিষেবা থাকবে, ওয়ার্ড আউটডোর খালি বন্ধ থাকবে। মনে হয় না, কারণ আমরা স্পেশাল ব্যবস্থা রেখেছি। আপনারা গিয়ে দেখতে পারেন আউটডোরে। বিজ্ঞপ্তি দেওয়া হবে, এটা আমরা সরকারের কাছে জানিয়েছি যে আমরা আইএমের তরফ থেকে আমরা একটা অনুষ্ঠান করছি। আর আমাদের ডিএইচএসকে ডিএইচএস আমাদের আইএমের প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমরা বসেছি। আমরা যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা আমাদের বিভিন্ন সংস্থাকে অনুরোধ জানিয়েছি আজকে যাতে প্রবলেম না হয়, আমাদের যারা সুস্থ পরিষেবা দিতে পারে। আচ্ছা, এতদিন পরে আইএমএ সোচ্চার হয়েছে, এটার পেছনে কারণটা কি? 9 তারিখ ঘটনা সময় সোচ্চার আছে। আপনারা দেখবেন আমাদের ব্যানারের সামনে লেখা আছে সেভ দ্য সেভার্স, সেভ দ্য ডক্টরস। ঘটনা তো 9 তারিখ ঘটেছে, কিন্তু আপনাদের আন্দোলন করতে করতে আজকে 17 তারিখ হচ্ছে। আমাদের উই আর ফর দিস। আমাদের বিভিন্ন সময় আমরা এইগুলো আমাদের আন্দোলন চালাচ্ছি। এটা আমরা প্লাস আমাদের আইএমের যেটা ব্যাপারটা, এটা তো আমাদের সেন্ট্রাল থেকে আসতে হয়, বা সেন্ট্রাল কমিটি ওরা আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে সেইভাবে আমরা এগোচ্ছি। বিভিন্ন মহল থেকে এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করা হয়েছে যে এখন অবধি এটা তো প্রশাসনের ব্যাপার, ওরা বলতে পারবে। কিন্তু আমরা চাইবো যে ওরাও যাতে আমাদের সাহায্য করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট, তাদের পুলিশ প্রশাসন যাতে আমাদের ডাক্তারদের সাহায্য করে। আর আমাদের যে ছাত্রীটা মৃত্যুবরণ করেছে ওর যাতে দোষীদের শাস্তি হয়, আসল কালপিট যাতে ধরা পড়ে, সেটা আমাদের খুব
সবার কাছে আমাদের অনুরোধ থাকবে। আপনার পরিচয়টা দেন। আমি ডক্টর দামোদর চ্যাটার্জি, জিএমসি টিচার্স ফোরামের প্রেসিডেন্ট আর আইএমের এক্স প্রেসিডেন্ট। হতেন আমরা এই ঘটনার জন্য। এই যে জঘন্যতম ঘটনা ইদানিংকালের এবং মানব সভ্যতাতে এটা হচ্ছে জঘন্যতম ঘটনা আর হতে পারে না। আর যেটা বলছেন আইএমএ অবশেষে কথা নামলো, ব্যাপারটা সেরকম নয়। যেদিন 8 তারিখ রাত বা 9 তারিখ সকাল যে ঘটনাটা ঘটেছে তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে। আইএমএ ঘটনার প্রতি সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছে কী করা না করা স্টেট রাজনীতির প্রতি। বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে, আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি। এটা একটা ইমার্জেন্সি সার্ভিস, সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি, সেজন্য এটা অবশেষে মোটেই নয়। এটা শুরুর দিন থেকেই আইএমএ এটার প্রতি সজাগ দৃষ্টি রেখেছে, নজর রেখেছে। আর এই ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। সবচেয়ে জঘন্যতম ঘটনা, আমরা সবাই একযোগে এই ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয়, যারা প্রকৃত অর্থে দোষী তাদের যেন শাস্তি হয়, কাউকে যেন রেহাই দেওয়া না হয়, কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয়। আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকেন তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি। আইএমএ শুরু থেকেই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হবে এটা আমার বিশ্বাস। এবং আমরা আইএমএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি, এটা আজকে সকালে আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করেছি। প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা দেখিনি। এটা আমাদের উদ্দেশ্যও নয়, আমাদের উদ্দেশ্য একটাই, এটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীদেরকে আনা হয়, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মানুষের হয়রানি হওয়া, ভোগান্তি হওয়া, পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া এটা আমাদের কোনোভাবেই উদ্দেশ্য নয়। সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয়। বিকালেও আমাদের রেলি আছে, ধর্ম হচ্ছে আমরা রবীন্দ্রভবন থেকে আইএমএ মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেববর্মা স্যার তাকে বলে দিয়েছেন, আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাবো। রবীন্দ্রভবন থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে আসবো, অর্থাৎ আইএমএর সামনে আমরা আসবো। সেই কর্মসূচিগুলির মধ্যেও আপনারা থাকবেন। সমগ্র ত্রিপুরা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে যে এই ধরনের জঘন্যতম ঘটনা পুনরাবৃত্তি করার কারণে কখনো দুঃসাহস না হয় এবং এই ধরনের ঘটনার যেন প্রকৃত বিচার হয়, সেটাই আমাদের একমাত্র। আজকে যেহেতু ওপিডি বন্ধ না, রোগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস, ট্রমা কেয়ার সার্ভিস একদম পুরোপুরি আছে। শুধু পুরোপুরি নয়, বাড়তি আছে। আমরা ইমার্জেন্সি ট্রমাতে আরও কিছু ডাক্তারবাবুদেরকে বসতে দিয়েছি, আরও কয়েকটা চেয়ার টেবিল দিয়েছি। আর রেজিস্ট্রেশন কাউন্টার যতগুলি আমাদের ওপিডির সময় চালু থাকতো, সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ট্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসেবে এই মুহূর্তে ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং এখানে এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে। তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই, মানে ইমার্জেন্সি নয়, দুদিন পরে হলে হয়, ওনারা যেন মঙ্গলবারে আউটডোরে আসেন। কারণ একটা ভিড় তো থাকবেই, যেখানে আমাদের 14-15টা আউটডোর চলতো, সেখানে দুটো স্টেশনে পরিষেবা হবে, তো কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে। তো সেই অসুবিধাটার জন্য ওনারা মঙ্গলবারে এলেই